মাননীয় বিধায়ক সুদীপ্ত দাস আমাকে আহ্বান জানিয়েছিলেন, আমি এসেছিলাম এবং সে আমন্ত্রণ রক্ষা করেছি। আমরা একসাথে এই মঞ্চ ভাগাভাগি করে নিই। হ্যাঁ, এবং আমি এই ওয়ার্ডে যেহেতু নির্বাচিত জনপ্রতিনিধি, আমি 100 বার তাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে এসেছি। না, উনি তো আগেই জানিয়েছেন, আমি কোনো ইচ্ছা প্রকাশ করিনি। ওনারা আমাকে ডেকেছেন, আমি এই ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে আমি মনে করেছি এটা আমার কর্তব্য, কারণ বিধায়ক বিষ্ণুপুরের গার্জিয়ান, তার পাশে এসে দাঁড়ানো, সেই জন্য এসেছি। নিশ্চয়ই, দেখুন, এটা একটা অরাজনৈতিক মঞ্চ। অরাজনৈতিক মঞ্চে বিধায়ক থাকতে পারেন, সাংসদ থাকতে পারেন, জনপ্রতিনিধি থাকতে পারেন, আমি সেই হিসেবে এসেছি। অবশ্যই তাদের আহ্বানে এসেছি। ডাকলাম হচ্ছে এটা দেখানোর জন্য যে কেউ বাঙালির মাছ ভাত খাওয়া বন্ধ করেনি। শুধু বন্ধ করেইনি এটাই নয়, বরং তৃণমূল বিজেপি একসাথে বাঙালি মাছ ভাত খাচ্ছে। বরং যে তৃণমূল বলেছিল যে বিজেপি এলে মাছ ভাত বন্ধ হয়ে যাবে, তাদের মুখে ঝামা ঘষে দেওয়া হলো। এটা তৃণমূল যা করেছে ক্ষোভ থাকবে না? তৃণমূল যে অনাচার, যে দুর্নীতি, যে ভয়ঙ্কর কাণ্ড বিগত বছরগুলোতে করেছে, তাতে খুব স্বাভাবিক। তৃণমূলের লোকরা পাড়ায় পাড়ায় মার খাচ্ছেন, এটা অনেক। আমরা পার্টির নির্দেশে মঞ্চে ডাকলাম, তার কারণ এটা দেখানোর জন্য যে তৃণমূল বিজেপি আমরা সৌজন্য চাইছি, আমরা রক্ষা করছি তো তৃণমূলদের। আমরা যদি ছেড়ে দিই, একদম পার্টির ঘোষিত, আমার নয়, পার্টির ঘোষিত সিদ্ধান্ত এটা। এবং এটা জেনে রাখুন, ক্ষোভটাও স্বাভাবিক। যে মানুষ অত্যাচারিত হয়েছে, যে মানুষ লাঞ্ছিত হয়েছে তৃণমূলের হাতে, তাদের ক্ষোভ থাকবে না? বরং আমরা বলতে পারি বিজেপি সরকারে এসছে, আমরা শক্ত হাতে আমাদের কর্মীদের বকা দিচ্ছি, উল্টো তারা আমাদের উপর রাগ করছে। আমরা রক্ষা করে রেখেছি তৃণমূলকে পাড়ায় পাড়ায়, নাহলে তৃণমূল আজকে থাকতে পারে? ভাবুন পরিবেশটা আমরা কোন জায়গায় নিয়ে যাচ্ছি। এটা ভাবুন, তৃণমূল জিতলে আজকে কি পরিবেশ।